আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের কীরকম চেঞ্জটা হয়, যেটা পর্যায় সারণীর পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর। আমি এখানে প্রথমে বলি যে পারমাণবিক ব্যাসার্ধটা আমরা কোনটা ধরি। পারমাণবিক ব্যাসার্ধটা ধরি যে একদম নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রন কক্ষ তার দূরত্বটা, সেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলি। ঠিক আছে, যে এবার পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যদি যাওয়া হয়, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেখানে আমরা একটা আমি এখানে এটা একটা পর্যায়, তৃতীয় পর্যায়ে, যেটা তৃতীয় পর্যায়ে কে কে আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এখানে আমি তিনটে মৌল উদাহরণ হিসাবে নিয়েছি, সোডিয়াম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে ক্লোরিন। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস একদম যেটা নর্মাল ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে 2-8-1, অ্যালুমিনিয়াম 13, ক্লোরিন 17। নর্মাল ইলেকট্রন বিন্যাসটা নিয়েছি। ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষে তাহলে আছে এখানে 1, সর্ববহিস্থ কক্ষে আছে একটা ইলেকট্রন, এর সর্ববহিস্থ কক্ষে আছে 3টে ইলেকট্রন, আর এর সর্ববহিস্থ কক্ষে আছে 7টা ইলেকট্রন। তো পর্যায় সারণীর যত বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে যত ডান দিকে যত যাওয়া হবে, তত তত দেখ এখানে পারমাণবিক ক্রমাঙ্কটা বেড়েছে। এখানে 11, এখানে 13, এখানে হচ্ছে 17, পারমাণবিক ক্রমাঙ্কটা বেড়েছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে পরমাণুর কেন্দ্রকে ধনাত্মক আধানটা বেড়েছে। এখানে এই পরমাণুর কক্ষে, তাহলে পরমাণুর কক্ষে ধনাত্মক আধানটা বেড়েছে, ধনাত্মক আধান। এখানে আছে +11, এখানে 13টা প্রোটন আছে, তারপরে আছে 17টা প্রোটন। তাহলে এই কারণের জন্য যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানটা বাড়ার জন্য এই নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের মধ্যে যে আকর্ষণটা, সেটা ক্রমশ বেড়েছে, ক্রমশ বেড়েছে। এই আকর্ষণ বলটা তীব্রতর হওয়ার জন্য এটা কি হয়েছে, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকছে। সেই জন্য পর্যায় সারণীর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, তত পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। আচ্ছা, এবার যত উপর থেকে নিচের দিকে যাওয়া হবে তত বাড়ে। কেন? আচ্ছা, আমি এখানে একটা উদাহরণ নিয়েছি, যেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রথম পর্যায়ভুক্তই, যেটা প্রথম শ্রেণীতেই যেগুলো আছে, সেখানে 3টে মৌল নিয়েছি। সেটা হচ্ছে এ 3 মানে 2-1, এ 2-8-1, 2-8-8-1 ইলেকট্রন বিন্যাস। এখানে এর হচ্ছে কটা কক্ষ আছে, 2 এবং 1, তার জন্য আছে এখানে 2টো কক্ষ। 2-8-1, সেই জন্য এখানে আছে 3টে কক্ষ আছে। 2-8-8-1, সেই জন্য এখানে 4টে কক্ষ আছে। তো দেখাই যাচ্ছে কক্ষ সংখ্যা বাড়ছে। তাহলে প্রথম পয়েন্টই আমার হয়ে গেল, কক্ষ সংখ্যা বাড়ার জন্য, কক্ষ সংখ্যা বাড়ার জন্য কিন্তু এটা বেড়েছে। কি বলে, পারমাণবিক ব্যাসার্ধটা বেড়েছে। আর একটা কারণ, এই যে বাইরের কক্ষ এবং তার আগের কক্ষগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন পূর্ণ, এগুলো সব ইলেকট্রন পূর্ণ। এই ইলেকট্রন পূর্ণ হওয়ার জন্য এখানে একটা আবরণী ক্ষমতা কাজ করে, আবরণী ক্ষমতা কাজ করে। তো আবরণী ক্ষমতাটা কি? আবরণী ক্ষমতাটা হচ্ছে এরা পরমাণুর কেন্দ্রক এবং বহিস্থতম কক্ষের মধ্যে একটা আবরণের মতো কাজ করে, এরা একটা আবরণের মতো কাজ করে। তো এই আবরণ ক্ষমতাটার জন্য
কি হচ্ছে, নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। কমার জন্য পরমাণু কক্ষর এর যে ব্যাসার্ধটা, পারমাণবিক যে ব্যাসার্ধটা সেটা বাড়ে। আকর্ষণ ক্ষমতা কমা মানেই ব্যাসার্ধটা আস্তে আস্তে বড় হওয়া। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে এবং যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি পারমাণবিক ব্যাসার্ধটা কমে। এবং এটা দুটো আছে, একটা সন্ধিগত মৌল আর একটা এপ ইলেকট্রন, যেগুলো ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস। সেক্ষেত্রে ইলেকট্রনগুলো সন্ধিগত মৌলের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে প্রবেশ না করে N-1 ডি অরবিটালে, মানে আগের ডি অরবিটালটায় প্রবেশ করে। তার জন্য এদের যে পরমাণু আকারের যে কমটা তুলনামূলকভাবে কম, আর এপ ইলেকট্রনের আবরণী প্রভাবটাও কম হওয়ার জন্য এপ ইলেকট্রন যেগুলো ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে ব্যাসার্ধের যে কমটা সন্ধিগত মৌল অপেক্ষা অধিক নিয়মিত এবং সুস্পষ্ট।